খারাপ আস্থা আপনাদের সাথে উঠে আসবে। এটা কিন্তু আপনারা যদি করেন তবে কিন্তু আপনারা একটা সমস্যার সম্মুখীন আপনারা পড়তে পারেন। যাই হোক, আমি এই কথাগুলো কেন বলছি বা কেন আপনাদের বোঝাচ্ছি, এটা অনেকেই বলতে পারেন, ভাই এই কথা আপনি কেন বোঝাচ্ছেন বা আপনি বোঝানে কে, আপনি আপনার রাইট আছে কোথা থেকে বা আপনি এটা বুঝাইতে পারেন না। আমি বলি যে কথা আমি কেন বোঝাচ্ছি বা এই কথা কেন বোঝানো আমি রাইট, আমি মনে করি যে এখনো জাতীয়তাবাদী দলের মধ্যে এখনো বিপ্লবী কিছু মানুষ আছে যারা উম, আপনার আমার মনের কথা বুঝবে এবং আপনার আমার মনের কথা বুঝে সাধারণ মানুষের কাছে তারা আমাদের প্রত্যাশাগুলো শেয়ার করবে। বা আজান হচ্ছে ভাই, আজানের পরে আলোচনা করব। যাই হোক, আপনারা যারা যুক্ত আছেন, আপনাদের একটা কথা বলি আজকে, আপনাদের সাথে একটা নিউজ শেয়ার করব যে নিউজটা খুবই প্রত্যাশা বা খুবই একটা খারাপ নিউজ। যে আজকে কিছু মানুষ কিন্তু এখনো আমলিক সরকারের মতন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে, তারপরে বিভিন্ন জায়গায় ছোট ভাই, আপনার একটা কথা বলি যে 7 মাস 7 মাস আমরা কি করেছি বা 7 মাস আমাদের ভালো কাজ কি ছিল, এটা বলতে যাচ্ছেন যে 7 মাস আমাদের এই অন্তর্বর্তী সরকার এবং আমরা সমাজের ভিতর কি খারাপ কাজগুলোকে আমরা একেবারে প্রমোট করি নাই, খারাপ কাজগুলো একেবারে লিস্টি থেকে বাতিল করে দিয়েছি এবং ভালো কাজগুলো আমরা মানুষের সাথে আমরা দেখাইছি এটা ভালো কাজ, এটা খারাপ কাজ। এটা অবশ্য আপনি নিজেও স্বীকার করবেন যে আপনাদের এই শেখ হাসিনা সরকার বা এই আমলিক সরকারে যে এই ফাঁসিবাদীদেরকে যেভাবে আমাদের অন্তর্বর্তী সরকার এবং আমাদের উপদেষ্টারা যেভাবে শায়েস্তা করেছে, যেভাবে তাদের পাওনা ছিল, যেভাবে তাদেরকে উম, আসলে তাদেরকে বুঝ দেওয়া দরকার ছিল, এটা কিন্তু এই অন্তর্বর্তী সরকার সেটা কিন্তু করে দেখাইছে। অন্তর্বর্তী সরকার কাছে মানুষ যতটা প্রত্যাশা করেছিল তার চাইতে বেশি কিন্তু সে করে দেখাইছে কি জানেন, যে এই বড় বড় এমপি মন্ত্রী যারা আছে তাদের কিন্তু গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় এনে তাদেরকে উচিত শিক্ষা কিন্তু দিয়েছে। এটা কিন্তু সবাই কিন্তু দিতে পারে না বা সেটা সবাই দ্বারা দেওয়া সম্ভব না। এটা কিন্তু সে দিয়েছেন। এজন্য আমরা আমি মনে করি এটা আসলে দেশের জন্য একটা বিশাল একটা কিছু নিয়ে আসা বা এটা দেশের জন্য ভালো কিছু বহন করে। কেন নয়, যে আজ যারা খারাপ মানুষ, আজ যারা দুর্নীতির সাথে যুক্ত, আজ যারা খারাপ কাজের সাথে জড়িত আছে, এদেরকে সাজা দেওয়া বা এদেরকে কঠিনতম কঠিন শাস্তি দেওয়া, এটা কিন্তু একটা সত্যিকারের দেশপ্রেমিকের কাজ। এটা কিন্তু সবাই দ্বারা কিন্তু এটা করতে পারবে না, এটা কিন্তু সবাই করা সম্ভব ও নয়। বুঝাইতে পেরেছি? এটা সবাই এই কাজগুলো করতে পারে না। এটা করতে হলে প্রকৃতটা মানুষ, ভালো মানুষ হতে হবে। এটা ভালো কাজ তার মধ্যে থাকতে হবে এবং ভালো অভিজ্ঞতা তার ভিতর থাকতে হবে। এটা কিন্তু অন্তর্বর্তী সরকার সে নিজে করে দেখাইছে যে হ্যাঁ, আমার ভিতর ভালো কাজ করার অভিজ্ঞতা আমার ভিতর আছে, আমি ভালো কাজ করতে পারি। এটা কিন্তু অন্তর্বর্তী সরকার এটা করে দেখাইছে। এটা আপনি অনেকে বলতে পারেন যে অন্তর্বর্তী সরকার কি ভালো কাজ করেছে বা কি ভালো কাজ করে দেখাইছে। এই ফাঁসিবাদী আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় এনে তাদের সাজা দিয়ে এই অন্তর্বর্তী সরকার বুঝিয়েছে যে না, আমরাও ভালো কাজ করতে পারি। আমরাও চাইলে শেখ হাসিনা যেভাবে সাধারণ মানুষের প্রতি অত্যাচার করেছে, শেখ হাসিনা যেভাবে মানুষের প্রতি নির্যাতন করেছে, যে নির্যাতন চালিয়েছে, আমরা তার উচিত জবাব দিতে পারি।
আমরা এর জবাব দেওয়ার ক্ষমতা